ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছি আমি মধুমিতা। আজকে আপনাদের জন্য চিতল পেটির একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চিতল মাছ খেতে খুবই সুন্দর, আর সেটাকে যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে তার কোনো কথা হবে না। এরকম চিতল পেটির আপনারা তেল ঝাল বানাতে গেলে কি কি লাগবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি এখানে 6 পিস চিতল মাছ নিয়েছি। এবারে এটাকে এখন লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ এবং হলুদ মাখিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব, যাতে মাছের ভিতরে লবণটা ঠিকঠাকভাবে ঢোকে। তার জন্য আমি হাতের সাহায্যে দেখুন ভালো করে সব মাছগুলোকে মাখিয়ে নিলাম। এরপরে এই মাছের জন্য একটা মশলা লাগবে। আমি তার জন্য নিয়ে নিলাম এখানে 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে এখন গুলে আমি রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন জিরে। এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। অবশ্যই মাছটা সরষের তেলে রান্না করার চেষ্টা করবেন, এতে খুব ভালো হয়। মাছগুলো আমি এক এক করে দিয়ে এখন আমি ভেজে নেব। এই চিতল মাছ অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকেন, তবে এরকম আমি এতে কোনো রকম রসুন ব্যবহার করব না। আমি শুধুমাত্র এখানে আদা বাটা দিয়েই করছি এবং কোনো রকম টমেটো পিউরি ব্যবহার করব না। আমি যেরকমভাবে করছি আপনারা সেরকমভাবেই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সবাইরই খুব ভালো লাগবে। মাছগুলো দেখুন খুব বেশি লালচে করে ভাজবো না, একটু হালকা ব্রাউন কালার গায়ে চলে এলে আমি মাছগুলোকে দেখুন তুলে নিচ্ছি। সব মাছগুলোই আমি একে একে ভেজে তুলে রাখলাম। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি আমি এখানে একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ এবং দিচ্ছি হাফ টিস্পুন জিরে। ফোড়নটাকে আমি 30 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো এলাচ ফোড়নে দিয়েছি। এলাচ দুটো একটু ফাটিয়ে নিয়ে দেবেন, নাহলে তেলে দিলে অনেক সময় ফাটলে গায়ে এসে ছিটকে লাগতে পারে, তার জন্য। আর যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তার জন্য আমি লবণ মিশিয়ে দিলাম এর মধ্যে। চিতল মাছে রসুন ব্যবহার করলে চিতল মাছের নিজস্ব স্বাদটা পাওয়া যায় না, তার জন্য আমি রসুনটাকে স্কিপ করেছি। ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভাজতে থাকবো। এই সময় পেঁয়াজের কালারটা অনেকটাই ব্রাউন হয়ে গেছে। এখন আমি যে মশলাটার পেস্ট একটা বানিয়ে রেখেছিলাম, এখন সেই মশলাটা এতে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করেই পেঁয়াজের সঙ্গে এটাকে আমি মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে মশলাটাকে করবেন। চাইলে এখানে অল্প পরিমাণ জল দিয়েও মশলাটাকে কষাতে পারেন, নাহলে অনেক সময় মশলা পুড়ে যায়। তার জন্য আমি সব মশলাগুলোকে, যত শুকনো মশলা ছিল আমি সবগুলোকে জলে গুলে রেখেছিলাম। এতে কি হয়, এরকমভাবে মশলাটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমি চাপা দিয়ে দেখুন কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে যেতে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জলটাকে এখন আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভালো করে ফুটিয়ে নেব। এবারে এটা এখন ফুটতে শুরু করেছে। ঝোলটা ফুটে গেলে আমি পরিমাণ মতো এতে চিনি দিয়ে দিলাম। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব। এই চিতল মাছ যেহেতু খুব নরম মাছ, এটাকে খুব সাবধানে এবং আস্তে আস্তে এটাকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেবেন। এই সময় খুব সাবধানে এটাকে উল্টে দেবেন, যাতে মাছের অন্য দিকটাও নরম হয়ে আসে। তার জন্য মাছটা আমি আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। নিয়ে আমি এর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই এরকম চিতল পেটির তেল ঝাল ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আর বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার চ্যানেল যারা নতুন দেখছেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চিতলপেটি তেল ঝাল এখন রেডি। তো আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।